ঢেলে দিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আপনাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। আপনারা সাক্ষী আছেন, ওনার কোন ব্যক্তিগত শত্রু ছিল না। উনি কারোর জীবনে এক পয়সা পরিমাণে এক বিন্দু পরিমাণ ক্ষতি করেন নাই। যারা ওনাকে অন্যায়ভাবে হত্যা করেছে, কি জন্য হত্যা করেছে? কারণ তারা ইসলামকে পছন্দ করতো না। তারা ওনাকে মনে করতো ইসলামী আন্দোলনের জন্য একজন বড় নেতা। সেই ইসলাম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, জায়নবাদী শক্তির ইশারায় এই ফ্যাসিবাদী হাসিনা আমার পিতাকে হত্যা করেছে। ঠিক কিনা বলুন? অনেকেই জিজ্ঞেস করেন আমরা প্রতিশোধ নেব কিনা। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। এই অন্যায় জঘন্য শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের বিচার করার দায়িত্ব সরকারের। আমরা আশা করব সরকার ন্যায় বিচার করবে। এই ফ্যাসিবাদী খুনি ডাইনি হাসিনা এবং তার দোসর, এবং দুঃখজনক ভাবে আমাদের এই এলাকার কিছু কুলাঙ্গারও এই দোসরদের সহযোগিতা করেছে। এদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনাদের প্রিয় নেতা একজন শহীদ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জমিনে তিনি রক্ত দিয়েছেন। এই হাজারো ফ্যাসিবাদী হাসিনার জানের চাইতে এই শহীদের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং এই হাজারো হাসিনাকে ফাঁসি দিয়ে এই শহীদের বদলা হবে না। এই শহীদের রক্তের বদলা তখনই হবে যখন এই জমিনে কালেমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রিয় নেতাকে আল্লাহর জন্য ভালোবাসতেন, এই জন্যই এখানে একত্রিত হয়েছেন। এবং আমি আমার পিতার সন্তান হিসাবে আপনারা আমার মাঝে আমার পিতার গুণগুলা দেখতে চান, ছায়া দেখতে চান, সেজন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমার অযোগ্যতা অক্ষমতা সত্ত্বেও আপনারা আমাকে ভালোবাসছেন, ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার সীমা নেই। আমি আশা করব যেহেতু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনাদের এই ভালোবাসা, ইনশাআল্লাহ এই ভালোবাসার প্রতিদান আল্লাহ তাআলা একদিন দিবেন।